সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ৫ আগস্ট পদত্যাগ করেননি শেখ হাসিনা। আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের মুখোমুখি করার দাবি নাহিদ ইসলামের। অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার দায় শুধু এনসিপির ঘাড়ে চাপানো হচ্ছে, মন্তব্য হাসনাত আব্দুল্লাহর। ছাত্রদলের কেন্দ্রীয় ২ নেতাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ। নির্বাচনের পর দেশে থাকবেন নাকি পালিয়ে যাবেন? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। গত বছরের ৫ আগস্ট পদত্যাগ করেননি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ভারতে চলে যেতে বাধ্য হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে সরকারি খরচে রাষ্ট্রনিযুক্ত এসএস ডিফেন্স আইনজীবী মোহাম্মদ আমির হোসেন এমন দাবি করেছেন। রবিবার ২১ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে জেরার সময় তিনি এ দাবি করেন। জুলাই আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে ৪৭তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন নাহিদ ইসলাম। সাক্ষী নাহিদ ইসলামের জবানবন্দির বক্তব্য প্রত্যাখ্যান করে আমির হোসেন বলেন, ২০২৪ সালের ৩ আগস্ট সরকার পতনের জন্য ডাকা এক দফা কর্মসূচির দীর্ঘদিনের পরিকল্পনার ফল ছিল। এই আন্দোলনের পেছনে দেশি বিদেশি শক্তির হাত ছিল। দেশি বিদেশি শক্তির ইন্ধনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার প্রস্তাব দেওয়া হয়েছিল। স্টেট ডিফেন্সের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে আপত্তি জানান প্রসিকিউশন। তাদের বক্তব্য, মামলার সঙ্গে এমন আলোচনা অপ্রাসঙ্গিক। মামলার সংশ্লিষ্ট বিষয়ের কথা বলা উচিত। এ সময় শেখ হাসিনার আইনজীবী বলেন, ডক্টর ইউনূসকে জড়িয়ে কোনো কথা বলা সমীচীন মনে করি না, কিন্তু সাক্ষীর বক্তব্যের প্রেক্ষিতে বলতে বাধ্য হচ্ছি। শেখ হাসিনা ও কামালকে নির্দোষ দাবি করে তিনি আরও বলেন, আন্দোলন দমনে হেলিকপ্টার ও মরণাস্ত্র ব্যবহারের কোনো নির্দেশ দেয়নি শেখ হাসিনা। জনগণের জানমাল ও শান্তি শৃঙ্খলা রক্ষায় তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন। এছাড়া গত বছরের জুলাই আগস্টের কোনো মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়নি। তাই তার মতে আসামিরা এসব অপরাধের জন্য দায়ী নন। আমির হোসেনের এমন বক্তব্যের জবাবে সাক্ষী নাহিদ ইসলাম জানান, এসব তথ্য সত্য নয়। তিনি আরও বলেন, ৫ আগস্টে সারা দেশে চালানো হত্যাযজ্ঞ ও নির্যাতন সম্পর্কে সমন্বয় হাসনাত সার্জিসের কাছ থেকে তিনি জানতে পেরেছেন। দ্বিতীয় দিনের মতো সাক্ষীর জেরা শুরু হয় সকাল ১১টার পর। দুপুর ১২:৩০টায় জেরা শেষে তিনি প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এর আগে ২৮ সেপ্টেম্বর সকাল ১১:১৫ থেকে ট্রাইব্যুনালে ৪৭তম সাক্ষী হিসেবে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে তার সাক্ষ্য গ্রহণ শেষে আদালতে বিরতি দেন। বিরতি শেষে বিকেল ৪টা পর্যন্ত তাকে জেরা করেন এসএস ডিফেন্সের আইনজীবী। তবে শেষ না হওয়া আজ অবশিষ্ট জেরা করা হয়। প্রসিকিউশনের পক্ষ থেকে শুনানিতে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর আব্দুস সাত্তার পালোয়ান সহ অন্যরাও। আওয়ামী লীগের রাজনৈতিক সংগঠন হিসেবে দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি তুলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রবিবার ২১ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ জুলাই মাসের অভ্যুত্থানকালে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ৪৭তম সাক্ষী হিসেবে তার সাক্ষ্য গ্রহণ শেষে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ কয়েকজন আসামির তালিকা রয়েছেন। নাহিদ ইসলাম বলেন, আজকে আমার সাক্ষ্য দেওয়ার জেরা আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। আদালতের কাছে ন্যায় বিচারের প্রত্যাশা করেছি। এটা অবশ্যই মানবতাবিরোধী অপরাধ হয়েছে। শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসে এই অপরাধের লেখা হয়ে থাকবে। তিনি আরও বলেন, এই মামলায় ব্যক্তি হিসেবে শেখ হাসিনাকে আসামি করে বিচার চলছে, কিন্তু আমি মনে করি এটি কেবল ব্যক্তির অপরাধ নয়, বরং রাজনৈতিক অপরাধ। তাই আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের মুখোমুখি করা উচিত। ট্রাইব্যুনালের যে ক্ষমতা আছে, আমরা আবেদন জানাব। ইতিমধ্যে যথেষ্ট তথ্য প্রমাণ উপস্থিত হয়েছে। শেখ হাসিনা যেহেতু দলের প্রধান, রাজনৈতিকভাবে ক্ষমতায় টিকে থাকতে জনগণের বিরুদ্ধে গিয়ে হত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন, জনগণ প্রতিরোধ করে তাকে উৎখাত করেছে। তাই এটি আওয়ামী লীগের রাজনৈতিক অপরাধ। দল হিসেবে আওয়ামী লীগকে দ্রুত বিচারের আওতায় আনা দরকার। জুলাই আগস্টের আন্দোলনকে ঘিরে বিদেশি শক্তির সংশ্লিষ্টতার অভিযোগ নাকচ করে নাহিদ ইসলাম বলেন, জুলাই আগস্টে আন্দোলনে গুলি চালানো হয়েছে, হত্যাযজ্ঞ চালানো হয়েছে। তার বিরুদ্ধে এক দফা ঘোষণা দিয়েও তাকে উৎখাতের প্রস্তুতি নেওয়া বৈধ ছিল। এখানে কোনো ষড়যন্ত্র নেই। জনগণের পক্ষ থেকে এটি সম্পূর্ণ বৈধ।
জনগণের অভ্যুত্থান হিসেবে জুলাই আগস্টে সংগঠিত হয়েছে। এ ঘটনায় দেশি বিদেশি শক্তির কোনো ইন্ধন ছিল না। জনগণ সংশয় সম্পূর্ণভাবে রাস্তায় নেমেছিল, জীবন দিয়ে প্রতিরোধ করেছে এবং সফলতা অর্জন করেছে। শেখ হাসিনা সহ অন্যরা বিচারের মুখোমুখি হতে ভয় পেয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। বিএনপি সহ অন্যান্য দল অন্তর্বর্তী সরকারে থাকলেও সব ব্যর্থতার দায়ভার জাতীয় নাগরিক পার্টি এনসিপির উপরেই চাপানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাত আবদুল্লাহ। শনিবার 20 সেপ্টেম্বর রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি মিলনায়তনের তরুণর রাষ্ট্রচিন্তা আয়োজিত তৃতীয় সংলাপের অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন। হাসনাত আবদুল্লাহ বলেন, বর্তমানে দেশের রাজনীতি মিডিয়া, ব্যবসায়ী ও মাফিয়া চক্রের নিয়ন্ত্রণে চলে গেছে। জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব হারিয়ে রাজনৈতিক দলগুলো এখন কিছু গোষ্ঠীর কাছে জবাবদিহি করছে। এই ধারা চলতে থাকলে গণতন্ত্র কখনোই শক্তিশালী হতে পারবে না। তিনি আরও বলেন, রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকতে হবে। মানুষ এনসিপির কাছে নতুন কিছু আশা করছে। আমাদের সীমাবদ্ধতা রয়েছে, তবে আমরা তা পর্যালোচনা করি, ভুল স্বীকার করি। আপনারা গঠনমূলক পরামর্শ দিলে আমরা তা গ্রহণ করে বাংলাদেশপন্থী রাজনীতি গড়ে তুলতে চাই। মিডিয়া সংশ্লিষ্টর বিষয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি অভিযোগ করেন, নানা মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এনসিপির নেতাদের সুনাম নষ্টের চেষ্টা চলছে। 5 আগস্টের কক্সবাজারের সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে আমাদের বৈঠকের খবর যেভাবে প্রচার হয়েছে তা প্রশ্নবিদ্ধ। আমরা মিডিয়া বিরোধী নই, কিন্তু সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা চাই। 13 বছর আগের মামলায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রেজওয়ানুল হক সবুজ ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সোহাগ মোল্লা সহ 6 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকার সিএমএম 5 নম্বর আদালত। আজ রোববার আসামিরা আদালতে স্যালেন্ডার করলে তাদের কারাগারে পাঠানো হয়। আসামিপক্ষের আইনজীবী ইতুলমিশ সওদাগর এনি এই তথ্য নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত অন্যরা হলেন তিতুমির কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম মাসুম, তিতুমির কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মামুন ও রাশেদ উল্লাহ রাশেদ। 2012 সালের 9 ডিসেম্বর রাজধানীর বনানী এলাকায় সড়ক অবরোধের ঘটনায় দ্রুত বিচার আইনে বনানী থানায় মামলা করে পুলিশ। ওই মামলা তদন্ত করে একই বছরের 19 ডিসেম্বর 10 জনের বিরুদ্ধে আদালতের অভিযোগপত্র জমা দেয় পুলিশ। পুলিশে দেওয়া অভিযোগপত্রের আমলে নিয়ে 2023 সালের 12 জানুয়ারি তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। রাষ্ট্রপক্ষ থেকে 6 জন সাক্ষীকে আদালতে হাজির করা হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অনেকে বলেন এই সরকারের জনপ্রিয়তা শূন্য, অনেকে আবার ভাবেন আমরা কোথায় যাব। প্রায় ডজনখানেক টিভি চ্যানেলের লোক আমাকে প্রশ্ন করেছেন, নির্বাচনের পরে কি আপনারা দেশে থাকবেন নাকি পালিয়ে যাবেন? কি ভয়ঙ্কর কথাবার্তা। রবিবার 21 সেপ্টেম্বর একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, পুরো দেশটা এখন নির্বাচনমুখী। গ্রামে গিয়ে দেখেছি, শহরে দেখেছি, পুরান ঢাকার ব্যানারে লেখা লালবাগবাসী তাকে চায়। অনেকে এখন চাওয়া পাওয়ার পর্যায়ে আছে, তারপর হয়তো সিলেকশনের পর্যায়ে যাবে। প্রেস সচিব বলেন, 15-16 বছর পরে আমরা একটা ভালো নির্বাচনের দিকে যাচ্ছি।